কবর আযাব থেকে বাঁচার এমন একটি আমল করা দরকার যেন কবরের মধ্যে গেলে ফেরেশতারা ভয় পায়। ভয় পাওয়ার দরকার নেই, ফেরেশতারা যেন মহব্বত করে আলিঙ্গন করতে আসে। অনেক বুজুর্গের ইতিহাস আছে। হযরত ইয়াহিয়া, তিনি ইমাম বুখারীর উস্তাদ, যখন ওনাকে কবরে দাফন করা হলো, মান রব্বুকা ওয়ামান দীনুকা, এভাবে ফেরেশতারা প্রশ্ন করছে, তিনি কোনো জবাব দেন না। কেমন জানি হতভম্ব হয়ে ফেরেশতাদের দিকে তাকিয়ে রইলেন। ফেরেশতারা বারবার বলছেন জবাব দেন। 2-3 বার ধমক দেওয়ার পর তিনি বলেন জবাব দিব, তবে আমি এখন চিন্তা করছি। তারা বলে কি? তিনি বলেন আমি রাসূলের নামে একটি হাদিস বর্ণনা করি, কিন্তু আজকে আমার কাছে সেই হাদিসের ব্যাপারে মনে সন্দেহ জাগছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ইসলামের উপর বিদ্ধ হয়েছেন, যাদের দাড়ি সাদা, তাদেরকে সওয়াল করতে, শাস্তি দিতে আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন। হযরত ইয়াহিয়া ফেরেশতাদের বলেন, এই হাদিসটি আমি আল্লাহর রাসূলের নামে সারা দুনিয়ায় ছড়িয়ে দিয়েছি, আর আমার দাড়ি সবগুলো সাদা হওয়ার সত্ত্বেও তোমরা আমাকে কবরে প্রশ্ন করছো। তাই আমার সন্দেহ হয়ে গেছে যে হাদিসটা আমি মিথ্যা বর্ণনা করলাম নাকি। কারণ মিথ্যা হাদিস বললে স্পষ্ট রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মিথ্যা হাদিস বর্ণনা করে সে যেন তার ঠিকানা জাহান্নামে করে নেয়। এখন আমার তো মনে হচ্ছে আমি সারা জীবন মিথ্যা হাদিস বলেছি, না হয় আমার দাড়ি সাদা হওয়া সত্ত্বেও আমি ঈমানের উপর মৃত্যুবরণ করেছি, তবুও তোমরা আমাকে বারবার প্রশ্ন করছে। তখন গায়েবী আওয়াজ আসলো, হে ফেরেশতারা, বলে দাও সে আমার নবীর পক্ষ থেকে যে হাদিস বয়ান করেছে তা সঠিক, তোমরা তাকে আর প্রশ্ন করিও না। আল্লাহ তাআলা বান্দার প্রতি এত দয়ালু, তিনি শুধু বান্দাকে জান্নাতে দেওয়ার বাহানা তালাশ করেন। যেমন একজন সারা জীবন গুনাহ করেছে, একবার শুধু কুকুরকে পানি দিয়েছেন, সেটার বাহানায় তাকে ক্ষমা করে দিল। যে ঘটনাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন, যা বুখারী শরীফের 3321 নং হাদিসে, মুসলিম শরীফের 2245 নং হাদিসে আছে। তেমনি বুখারীর 3470 নং হাদিসে বনী ইসরাইলের এক ব্যক্তির 100টি খুন করার পরও তওবার নিয়তে কিছু আল্লাহওয়ালাদের দিকে রওনা হন, পথেই মারা যায়, আর সে বাহানায় আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। তদ্রূপ একজন জান্নাতীকে এক লোক একবার শুধু অজুর পানি দিয়েছেন, আর সে যখন জান্নাতে যাবে তখন আল্লাহ বলবেন যে তোমাকে একদিন অজুর পানি দিছিল, সে কোথায়? তাকেও জান্নাতে নিয়ে যাও। আপনারা জানেন গোটা কুরআন শরীফের মধ্যে মাত্র 500 আয়াত হলো শরীয়ত সংক্রান্ত, আর বাকি 6000 আয়াতের একটি বিশেষ কারণ হলো বাহানা। আল্লাহ তাআলা চান বান্দা 6000 আয়াতে যেন বাহানা তালাশ করে। যেমন সেই 6000 আয়াতে একটি আয়াত আছে, যদি আল্লাহওয়ালার সাথে থাকে তাহলে ভালো হবে। এখন যদি আপনি বুজুর্গের সাথে থাকেন, সে বাহানায় আল্লাহ মাফ করে দিবে, জান্নাতে যাওয়া সহজ করে দিবেন। আরেক আয়াতে আছে দান সদকা করো, আর এই দান সদকা ফরজ না। এখন আপনি যদি দান করেন, ইখলাসের সাথে করেন, এই বাহানায় আল্লাহ আপনাকে জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। আরেক আয়াতে আছে সালাম করো, অথচ সালাম ফরজ ও ওয়াজিব না, আর এই সালামের বাহানায় আল্লাহ জান্নাত সহজ করে দিবেন। এরকম হাজার হাজার ছোট ছোট আমল আল্লাহ দিয়ে রেখেছেন, যা একমাত্র বান্দাকে নাজাত দেওয়ার জন্য আল্লাহ বাহানা বানাবেন। আপনার এলাকায় সালামের প্রচলন ছিল না, আপনি আপনার এলাকায় ছোট বড় সকলকে সালাম শিক্ষা দিয়েছেন। এই একটা ছোট আমলের বাহানায় আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। এভাবে একটা কিছু করুন যেটা আপনার নাজাতের জরিয়া হবে। আল্লাহ, আমি কোরআন বুঝি নাই, তবে তোমার এই কোরআনকে আমি নিয়মিত তেলাওয়াত করেছি, তেলাওয়াতও পারি নাই, প্রতিদিন সকালে মহব্বত করে এই কোরআনকে চুমো দিয়েছি আর বুকের মধ্যে লাগিয়েছি। ফেরেশতাদের আমলনামায় লিখছে যে আমি প্রতিদিন ওযু করে কোরআনকে চুমো দিয়েছি আর বুকের মধ্যে লাগিয়েছি। আল্লাহ, আমার আর কিছু নাই, শুধু এই আমলটা আছে, আপনি আমাকে মুক্তি দিন। 500 আয়াত ছাড়া বাকি আয়াতগুলোর নাম হলো আয়াতুল তারগিব, আয়াতুল তারহিব, আয়াতুল কাসাস। এইসব আয়াত মানুষের জন্য নানা ধরনের সহজ সহজ মুক্তির পথ নির্দেশন আছে। এই আয়াতসমূহে আছে ভালো মন্দ ঘটনা, মন্দ কাজ থেকে বিরত রাখার ঘটনা, ভালো কাজে আকৃষ্ট করার গল্প,
শিক্ষণীয় ঘটনা বলি। এভাবে ৬,০০০-এর মতো আয়াতে আল্লাহ আমাদেরকে বলেছেন এই বাহানা গ্রহণ করো, এই পন্থা অবলম্বন করো, আর তার থেকে কোনো একটি যদি গ্রহণ করতে পারে আল্লাহ তাআলা সেটার বাহানায় নাজাত দিবেন। এতগুলো আয়াত আল্লাহ শুধু আমাদেরকে মহব্বত করে দিয়েছেন। হে আল্লাহ, আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন।